আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি, এক জিওমেট্রি কিং সিরিজ শুরু করতে চলেছি। তো রাধে রাধে বলে ভিডিওটি শুরু করলাম। এবার আজকে আমরা পড়ব লেকচার নাম্বার 1। আজকে আমরা পড়ব হচ্ছে ট্রায়াঙ্গেলের সম্বন্ধে। তো দেখো, আমি যেগুলো পড়াবো সেগুলোর খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকেই কোশ্চেন আসে। আর সবসময় জানতে থাকবে যে আমি যদি কোনো ফর্মুলা লিখি, এটা কেন, কোথা থেকে আসলো, এইটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরা যে কোনো কোশ্চেন, ওই ফর্মুলা রিলেটেড যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করলাম। ফার্স্ট পয়েন্ট, আমরা কি জানি, ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। কিন্তু কেন হয় অনেকে জানে, তাও আমি আবার বলে দিচ্ছি কেন হয়। মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা এ, এটা বি, এটা সি। এইবার এইটা জানার জন্য আমি দুটো পয়েন্ট তোমাদের জানিয়ে দিচ্ছি। আবার যখন আমি লাইন পড়াবো, সরল রেখা পড়াবো, তখন আবার ভালো করে বুঝিয়ে দেবো। এই একটা পয়েন্ট, এই একটা দুটো লাইন প্যারালাল। এবার এদের ছেদক টানা হলো। এবার মনে রাখবে যে এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও এটাও থিটা হয়। এটাকে বলে একান্তর কোণ, দুটো সমান হয়। আর একটা, যদি একটা রেখার ওপর একটা সরল রেখার ওপর যে কোনো একটা অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি হয়। বোঝাতে পারলাম? এইবার মনে করো এইটা অ্যাঙ্গেল এ, এইটা অ্যাঙ্গেল বি, এইটা অ্যাঙ্গেল সি। এইবার এই লাইনটার প্যারালালি আমি আর একটা লাইন টানলাম, প্যারালাল লাইন। ঠিক আছে, তাহলে আমি এই কনসেপ্টটা দিয়ে বলতে পারি এটা যদি অ্যাঙ্গেল বি হয়, তাহলে এইটাও অ্যাঙ্গেল বি। এইটা যদি অ্যাঙ্গেল সি হয়, তাহলে এইটাও অ্যাঙ্গেল সি, কারণ এইটা দেখো ছেদকের হিসেবে কাজ করছে এই লাইনটা। তাহলে আমরা বলতে পারি যে একটা সরল রেখার ওপর অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এইবার দেখো তোমরাই কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, যে কেউ জানতো না হয়তো যে এটা কোথা থেকে এসছে। এখন বোঝাতে পারলাম, আশা করা যায়। এইবার আমরা জানবো সেকেন্ড কনসেপ্ট কি, যে মনে করো এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা এ, এইটা বি, এইটা সি। এটা আমি এক্সট্রা বার করলাম। এই অ্যাঙ্গেলের মান অলওয়েজ, এটা যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়, এটাকে বলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এইটাকে যদি আমি মনে করো, কথার কথা আমি ধরলাম আই, ঠিক আছে, এটাকে আই ধরলাম। এর ভিতরের যে ইন্টেরিয়ার কোণের অপোজিট অ্যাঙ্গেলের যোগফল সমান হয়, মানে আই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবার তুমি বলতে পারো, দাদা এটা কেমন করে হলো? এইবার এটারও উত্তর আমার কাছে আছে। দেখো এইটা, দেখো এই অ্যাঙ্গেলটা আমি কী হবে, আমরা এখনই বললাম যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হিসাব মতো এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180। এটা কীভাবে পেলাম বুঝতেই পারলে? কারণ মানে এটা সি ধরলাম, ঠিক আছে, এটাকে সি ধরে নিচ্ছি। আমরা এখনই বললাম যে একটা সরলরেখার ওপর যে কোনো অ্যাঙ্গেলের মান, একটা সরলরেখার ওপর অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি হয়। তাহলে এইটার এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হয়ে গেল 180। তাহলে দেখো 180 কেটে গেল, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল। বোঝাতে পারলাম? দেখো আমি যখন বলবো বোঝাতে পারলাম, তোমরা নিচে কমেন্ট করে দেবে হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে কি আমি তো জানতে পারছি না তুমি বুঝতে পারছো কিনা। তাই জন্য এইটা তোমরা একটু করো, যাতে আমাকে রেসপন্স দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। এইবার আমরা থার্ড নাম্বার কনসেপ্টে যাব। থার্ড নাম্বার কনসেপ্ট হলো, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেলের মান এ, এইটা হলো বি, এইটা হলো সি। এবার মনে করো এইটা হলো বি ফর বোম্বে, সি ফর
ক্যালকাটা। দেখো এইটাকে আমি ধরলাম মনে করো এ, এই বি এর অপোজিটে ধরলাম বি, আর সি এর অপোজিটে ধরলাম সি। এইবার দেখো বোম্বে থেকে ক্যালকাটার দূরত্ব, বোম্বে থেকে ক্যালকাটার দূরত্ব আমি যদি যাই তাহলে এটা কাছে হবে কি না? এইটা কাছে হবে। কিন্তু আমি যদি এই পথে যাই, এই পথে এই পথে এই পথে এই পথে এই পথে ওই পথে যাই, এটা কিন্তু দূরে হবে। তাহলে আমি কি বলতে পারি যে বি প্লাস সি এই ডিস্টেন্সটা এর চাইতে বড়। এটা বোঝাতে পারলাম। তাহলে আমি কি বুঝিয়ে দিলাম এখান থেকে, যে একটা অ্যাঙ্গেলের, একটা ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হয়। সেম এইভাবে আমরা এটাও লিখতে পারি এ প্লাস সি বি, আবার আরেকটা কি লিখতে পারি বি প্লাস এ গ্রেটার দ্যান সি। এইবার আমি আর একটা কনসেপ্ট তোমাদের বোঝাচ্ছি, যে এইটা যেমন সত্য, আবার এইটাও অনুরূপভাবে সত্য, যে দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। আশা করি তোমাদের আমি ভালোভাবে বোঝাতে পারছি। এইবার আমি এখানে মড দিয়ে দিলাম। তো বলে দাদা তুমি মড দিলে কেন? দেখো মড মানে বোঝাচ্ছে যে এও বড় হতে পারে, সিও বড় হতে পারে, এ আর বি সি এর মধ্যে, বি আর সি এর মধ্যেও সেম, এ আর বি এর মধ্যেও সেম, যাতে কিনা আমরা পজিটিভ অ্যাঙ্গেলটা নিতে পারি। ব্যাস, আর কোনো কনসেপ্ট তোমাদের আশা করি এই চারটা যে কনসেপ্ট পড়ালাম আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। এবার তোমাকে আমি একটা কোশ্চেন বলছি, মনে করো এরকম চলে আসলো যে 3, 4, 5 এটা দিয়ে কি ট্রায়াঙ্গেল হবে? তাহলে আমি খটাখট দেখবো যে আমি যদি 4, 3, 7 নিই, এই 4, 3, 7 নিই, তাহলে যোগফল 7 গ্রেটার দেন 5, এটাও রাইট। তারপর 3, 5 নিলাম, 8 গ্রেটার দেন 4, এটাও রাইট। তারপর নিলাম মনে করো 4, 5, 9 গ্রেটার দেন 3, এটাও রাইট। এইবার আমি যদি বিয়োগফল ভাবি, দেখো এইটা হচ্ছে -3, 4, 1 গ্রেটার দেন 5, রাইট। 4 - 5, 1 গ্রেটার দেন 3, রাইট। তারপরে 3 - 5 গ্রেটার দেন 4, এটাও রাইট। তাহলে 3, 4, 5 দিয়ে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা যাবে। এইটা আমরা বুঝতে পারলাম। এইবার দেখো আমি আরেকটা কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি, যে মনে করো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা একটা অ্যাঙ্গেল, একটা বাহু 4, একটা বাহু 10, আর একটা বাহু মনে করো এ। এইবার আমি ওই কনসেপ্ট অনুযায়ী আমার ফার্স্ট কোশ্চেন হবে যে এর ভ্যালু কি হতে পারে। তাহলে এর ভ্যালু একটা কি হবে, একটা হবে 10 + 4 থেকে ছোট হবে, কারণ আমরা কি বললাম যে দুটো বাহুর যোগফল আর একটা বাহুর থেকে তৃতীয় বাহুর চাইতে বড় হবে। আর একটা কি পড়েছি, যে দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর চাইতে ছোট হবে। তাহলে আমি কি বললাম, এখানে এর মান হলো একটা 14, এর মান হলো একটা 6, তাহলে এর মান 6 থেকে 14-র মধ্যে লাই করবে। ঠিক আছে, এইটা একটা পড়লাম। এইবার দ্বিতীয় কনসেপ্ট আমরা জানবো যে কতগুলো আমরা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারি, এটা দিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারি। এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, কিন্তু আমি এই ফর্মুলাতে প্রথমে যাব না। আমি প্রথমে দেখবো, দেখো এখানে আমি যদি বলি সবগুলো ভ্যালু ইন্টিজার, হ্যাঁ, তাহলে আমি কি কি করতে পারি, 7, 8, 9, 10, 11, 12, 13, কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7টা হলো টোটাল। এইবার আমি অন্যভাবে করতে পারতাম, যে এইভাবে করতাম 14 - 6 - 1, দেখো 7ই আসছে। এইবার তোমরা দাদা তুমি একটা ফর্মুলা শিখিয়ে দাও। ঠিক আছে, একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। দেখো ফর্মুলাটা কি হবে, আমাদের ট্রায়াঙ্গেলটা কি ছিল, একটা হলো 4, একটা হলো 10, একটা হলো এ। এইখানে সবসময় মনে রাখবে যে কতগুলো নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেল হবে, এইটা মনে রাখার জন্য বেস্ট ফর্মুলা 2 × স্মলেস্ট সাইড -1, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখো 2 × 4 - 1 = 7। আশা করি তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি।
এইবার তোমার প্রশ্ন হতে পারে, দাদা বুঝতে পারলাম না, তুমি আবার বোঝাও। তাহলে আমি আবার বোঝাচ্ছি তোমাদের। এইবার তোমরা ভালো করে বুঝবে। মনে করো এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে এক্স, এইটা হলো এ, এইটা হলো বি। তাহলে আমরা কি করে জানলাম যে এক্স এ প্লাস বি, এ মাইনাস বি। এইবার আমরা কী বার করবো, নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেল কটা হতে পারে। তাহলে আমরা কিভাবে জানবো, দেখো ট্রিক্সটা দেখো, নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেলের ট্রিক্স কী করলাম, এইটা এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস 1। তাহলে দেখো কত আসলো, 2b মাইনাস 1। দেখো ওই ফর্মুলায় আমি খাটালাম। আমি কি বললাম, 2 ইন্টু স্মলেস্ট সাইড মাইনাস 1, এখানে 2 ইন্টু স্মলেস্ট সাইড মাইনাস 1। এটা প্রুফ করে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হলো, এগুলো বাড়িতে সলভ করবে তোমরা, যে 5, 7, 8 এটা দিয়ে ট্রায়াঙ্গেল হয় কিনা, যদি হয় কতগুলো ট্রায়াঙ্গেল পসিবল। আর একটা আমি বলে দিচ্ছি, মনে করো 4 দিচ্ছি না, এটা ভালো তোমাদের দিচ্ছি নাও, 5, 12, 13 এটা দিয়ে ট্রায়াঙ্গেল হয় কিনা, আর যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে কতগুলো হবে, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, একটা হলো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কটা হবে, আর একটা হচ্ছে যতগুলো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে তাদের পেরিমিটার কত, সমস্ত ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত। এই দুটো হোমওয়ার্ক থাকবে, আশা করি তোমরা সবাই করবে, আর করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। আর অসুবিধা নেই, যদি না পারো তাহলে আমি পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি আমি বোঝাতে পারলাম। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।